আসসালামু আলাইকুম। এবার মনে হয় ডোনাল্ড ট্রাম্প নোবেল পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই যে একটা বারবার একটা নিউজে একটা কথা আসছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কেন নোবেল দেওয়া হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই বলেছেন তিনি কিন্তু নোবেল পাওয়ার যোগ্য এবং যোগ্য, কিন্তু তিনি কেন নোবেল পাচ্ছে না। এবং মানুষের মধ্যে কিন্তু একটা এই কথাটা বারবার চলে আসছে, আসলে তো তিনি নোবেল পাওয়ার যোগ্য। আসলে এই নোবেল যদি নিজে কখনো নোবেল পাওয়ার যোগ্য হয়, সেটা কি নিজেই প্রকাশ করলে হবে, নাকি এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধ নাকি ইসরায়েলের সাথে এবং ফিলিস্তিনের যে গাজাকে ধ্বংস করা, নাকি এটি ট্রাম্পের পরিকল্পনা, নাকি ট্রাম্পই এই ঘটনা ঘটাইছে। যেমন আপনার এই যে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ হলো না, এই যুদ্ধ নাকি ট্রাম্প ট্রাম্প করেছে। মানুষের মধ্যে তো একটা সন্ধি আসছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছে তাকে নোবেল দেওয়ার প্রয়োজন, এবং নোবেল প্রাপ্ত তিনি তিনি অনেক যুদ্ধ থামিয়েছেন, যে কারণে নোবেল পাবেন। আসলে কিন্তু তিনি নোবেল পাওয়ার মতো কাজ করছেন, নাকি মানুষের মনের মধ্যে সন্দেহ আসে, নাকি তিনি এই বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটতেছে, বিভিন্ন দেশে যে মারামারি বা যুদ্ধ চলতেছে, সেগুলো তারই নেতৃত্বে হচ্ছে। আমি স্পষ্টভাবে আপনাকে বলে দিচ্ছি যে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ফোনেই কিন্তু সেই যুদ্ধ এবং দুজনের ভিতরে ডাকাডাকি হলো, এবং ডোনাল্ড ট্রাম্পের ফোনেই কিন্তু সেই যুদ্ধ বন্ধ হয়ে যায়। আপনারা জানেন ৮০তম জাতিসংঘের ৮০তম অধিবেশনে সেখানে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সেখানে যোগ দিয়েছিলেন। সেখানে তাদেরকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন একটা বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্যের সময় কিন্তু সব মানুষ উঠে চলে আসছে। এবং আপনারা জানেন যে কলম্বিয়ার প্রধানমন্ত্রী তিনি বাইরে এসে রাজপথে আন্দোলন করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটা কথা বলেছেন, যারা সামনে সামনে নিন্দা করে তারাই কিন্তু গোপনে ফোন দিয়ে বলে, ভাই আসলে বিভিন্ন দেশের পর্যায়ে আমি আপনাকে সামনে অন্যজনেরা বলে আপনাকে খারাপ, আমি যদি খারাপ না বলি বিষয়টা একটু খারাপ লাগে। গোপনে গোপনে ভাই আপনার কথাই তো চলে, আছে না যে গোপনের ভিতরে কিছু লুকানো কিছু কথা, সেসব কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ফাঁস করে দিয়েছিলেন। এবং সে সময় অনেক প্রধানমন্ত্রী বলেছেন সেই যুদ্ধ পৃথিবীর মধ্যে এই কেউ থামাতে পারবে না, একজন মানুষ আছে, তিনি ইচ্ছা করলে থামাতে পারবেন, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু বলেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পে তিনিও কিন্তু বারবার একটা কথাই প্রকাশ করছেন যে নোবেল যদি তাকে দেওয়া হয়, তিনি আসলে সেটা বন্ধ করবেন বা নোবেল দেওয়ার প্রাপ্ত, এরকম তিনি ঘটনাটা বলেছেন। এখন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনার প্রতি হামাসের তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং দলটি গাজার প্রশাসন ও ফিলিস্তিন টেকনোক্রেস্ট বা বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করতে সমস্ত ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি সম্মত হয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল ইসরায়েলের যে ফিলিস্তিনের সাথে, ফিলিস্তিনে কিছু ইসরায়েলি আহ, সেনা এবং তাদের কিছু লোক আটকা পড়েছে, সেই আটকাকে ছেড়ে দিতে হবে, এবং ফিলিস্তিনের সাথে এসব বিষয়ে কথা হয়েছে। এবং ফিলিস্তিনের সাথে ২০ দফা ২০টা চুক্তি কথা হয়েছে, যে ২০টি কথা দাবি দিয়েছেন, সেই দাবিকে মানলে তাদের মধ্যে যুদ্ধটা স্থগিত হবে, এবং যদি না মানে ভবিষ্যতে এবং আরো সামনে ফিলিস্তিনের জন্য হামাসের জন্য আরো খারাপ অবস্থা বয়ে আনবে। কিন্তু জানেন হামাসেরা কিন্তু সেই প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে কথাগুলো বলেছিলেন সেগুলো তারা সম্মত হয়েছে, এবং তাদের কথাই হামাস এবং ফিলিস্তিন তারা সম্মত হয়েছে, এবং অলরেডি যুদ্ধ এবং ইসরায়েলের ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়ে তাদেরকে সেনা প্রত্যাহার এবং সেনা অভিযান চলে আসছে। এবং এই দেশ এর জন্য কিন্তু সারা বিশ্বের যে বিভিন্ন দেশ আছে, তারা কিন্তু একটা ডোনাল্ড ট্রাম্পকেও সম্মানিত বলেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পকে আরো বলেছেন তিনি একজন অনেক ভালো মানুষ, এরকম অনেক কিছু স্ট্যাটাস দিয়েছেন। এমনকি ফিলিস্তিনের বা হামাসের এই যুদ্ধের জন্য, যুদ্ধ যাতে না হয় আর যেন প্রাণহানি না ঘটে, সেজন্য তাদের কাছে যে দাবি করা হয়েছে সে দাবি তারা মেনে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে, মানে ঘুরে ফিরে একটা প্রশ্ন আসে না যে ডোনাল্ড ট্রাম্পকে এবার দিতেই হবে এটা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকদিন পরে বলবে যে যুদ্ধ তখন থেমে যাবে। দেখেন, আমি কিন্তু এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো বিশাল বড় যুদ্ধ, সেই যুদ্ধ পৃথিবীর মধ্যে কেউ থামাতে পারে নাই, একমাত্র এই ফিলিস্তিন, একমাত্র ফিলিস্তিনের সাথে আপনার ডোনাল্ড ট্রাম্প কথা বলেই কিন্তু সেই যুদ্ধ থামিয়েছে। তো আমরা মনে করি আসলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই নোবেল দেওয়ার দরকার। কিন্তু আসলে এই মানুষের মনের মধ্যে একটা ঘুরে ঘুরে প্রশ্ন আসছে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় নোবেলের জন্য বিভিন্ন দেশের যুদ্ধ
সংগঠিত হওয়ার জন্য তিনি কাজ করছেন, যাতে তাড়াতাড়ি মানে ডোনাল্ড ট্রাম্প বললো আর এই যুদ্ধ থেমে গেল। তার কারণে আমরা কি বলতে পারি নিঃসন্দেহে যে এই যুদ্ধের জন্য সম্পূর্ণ দায়ী ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্পের কথাই কিন্তু ইসরায়েল মানে, এবং ইসরায়েল কি তাদেরকে প্রভু হিসাবেই মানে এমনটাই। কিন্তু ইসরায়েল যদি নাই মানে, তাহলে এই ডোনাল্ড ট্রাম্প কথা বলার সাথে সাথে সেনা চলে আসলো, এত কিছু সারা বিশ্বে বিভিন্ন দেশ যারা নিন্দা জানিয়েছে, আসলে কেন ডোনাল্ড ট্রাম্প বললো? এর পিছনে অনেক কারণ আছে। কারণ হচ্ছে যে বিভিন্ন দেশ যেখানে নিন্দা জানাচ্ছে, বিভিন্ন দেশ জানে বিভিন্ন কিছু খারাপ দিক জানাচ্ছে, সেক্ষেত্রে যদি এই যুদ্ধ না থামানো হয়, তাহলে দেখতেছে পরে বিপদে ডোনাল্ড ট্রাম্পও পড়তে পারে। যাই হোক, ভালো থাকবেন আপনারা।